শুধু দর্শক, সিএসআই 10 মিনিটসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাজহারুল ইসলাম। মাত্র 10 মিনিটে চ্যানেল এসের এই সিএসআই 10 মিনিটসটি তুলে ধরে একজন মানুষের নেপথ্যের যে চরিত্র, সেটি লুকিয়ে থাকা কিংবা প্রকাশ্য যে কোনো অপরাধী আসে এই সিএসআই 10 মিনিটসের অনুসন্ধানের আওতায়। আজ আমরা এমন একজন মানুষের নেপথ্য কাহিনী তুলে ধরব, যার বাড়ি সুদূর নোয়াখালীর কবিরহাটে। এই মানুষটি একসময় কবিরহাট বাজারে বিক্রি করতেন কলা। এরপর সেখান থেকে ভারতে গিয়ে বনে যান ভিন্ন এক মানুষ। দেশে ফিরে এসে যখন তার মদত মেলে স্থানীয় রাজনীতিক নেতাদের, তখন তিনি পরিণত হন মহিরুহে। সেই মানুষটি এখনও সরকার বদলের পরও টিকে আছেন সেই নিজস্ব আকারে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া এই মানুষটি দখলে এখন বিভিন্ন চরের শত শত একর জায়গা। একই সাথে তিনি সরকারের নতুন আনুগত্য নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন টাকা বিলিয়ে। চলুন শুরু করা যাক সেই মানুষটির বিষয়ে অনুসন্ধান, যার নাম কামাল কোম্পানি। সবাই তাকে ডাকেন মোহাম্মদ কামাল খান হিসেবে। কামাল খান স্থানীয়দের কাছে পরিচিত কামাল কোম্পানি নামে। তার আরেক পরিচয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার ভাই আব্দুল কাদের মিয়ার কেশিয়ার হিসেবে। শিশু বয়স থেকে কৈশোর পর্যন্ত এই বাজারে বেচতেন কলা। এরপর যৌবনে পাড়ি জমান ভারতে। সেখানেই কেটে যায় অনেকগুলো বছর। ছিলেন পরিবহন চালক। দ্বিতীয় বিয়েটিও সারেন সেখানে। জানালেন কামালেরই এক বাল্যবন্ধু পরিচয়দাতা। কামাল খান আমার সাথে ভারতে ছিল। সে একজন অরিজিনাল সিএনজি ড্রাইভার। আমি তার সাথে সিএনজি চালাইতাম। ওইখান থেকে তার অনেক সংগ্রামের বিনিময়ে সে একজন লরির ড্রাইভার, ট্রাক ড্রাইভার ছিল। ওইখান থেকে বাংলাদেশে, ওইখান থেকে একটা মেয়ে নিয়ে আইসে সে ভারতে বিয়ে করি। বাংলাদেশে সে আজ কোটি টাকার মালিক। বন্ধুর হঠাৎ বড়লোক হওয়ায় কোনো হিংসে নেই, আছে অবাক হওয়া। আগ্রহ জাগলো কে এই কামাল খান সেটি জানার। তার বিজনেস আমার জানা মতে তার ব্রিক ফিল আছে সদরিহাটে, সদরি বাজারে, আর তার টায়ার কোম্পানি আছে আমার জানা মতে। আর সে একজন বড় কন্ট্রাক্টর। সে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বড় বড় কাম সে পাইছে। সে এখান থেকে সোনাপুর থেকে দাগনমিয়া পর্যন্ত এই রাস্তার কাজ পাইছে সে আমার জানা মতে। সে আবার সোনাপুর থেকে কুমিল্লা পর্যন্ত এই রাস্তার কাজটা সে পাইছে আমার জানা মতে। তার পিছে অনেক লোকজন আছে। কবিরহাট যাওয়ার পথের রাস্তাগুলোর বেহাল দশা। সাবেক এমপি আর কামাল খানের লুটপাটের কারণে খোদ সে সময়কার সড়ক ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজের এলাকার সড়ক নির্মাণই হয়েছে সবচেয়ে বেশি অনিয়ম। মিলল আওয়ামী লীগের আমলে এলাকাটির অলিগলি সবখানের রাস্তাঘাট, সড়ক নির্মাণের নেপথ্য কন্ট্রাক্টর খোদ কামাল কোম্পানি। স্থানীয়রা জানালেন তথ্য দেয়া যাবে, তবে দেয়া যাবে না সাক্ষাৎকার। কারণ এখনও কামাল খান না থাকলেও তার দাপট ঠিকই আছে এলাকাতে। এই কংক্রিটগুলো কি 1 নাম্বার না 2 নাম্বার? অবশ্যই 1 নাম্বার। 1 নাম্বার কংক্রিট। এগুলো যদি 1 নাম্বার কংক্রিট যদি হয় তাহলে ভাঙার পরে হয়ে গেছে, সেটা দেখা যাচ্ছে এগুলো ঠিক হয়ে যাবে। আমরা এগুলো ধুইলে সমস্যা ঠিক হয়ে যাবে। এই লাস্টের এগুলো 2 নাম্বার না, 2 নাম্বার কেন হবে? তাহলে ভাঙা গেছে কোনো ঠিক এখন এগুলো 1 নাম্বার। 1 নাম্বার এটাই আমরা ব্যবহার করতেছি। এগুলো আপনি দেখতেছেন 2 নাম্বারে, কিন্তু সবকিছু আমরা 1 নাম্বার ব্যবহার করতেছি, বুঝছেন? তার মানে দেখতে 2 নাম্বার, দেখতে কেন 2 নাম্বার আপনি ব্যবহার করতে 1 নাম্বার। আমি ক্যামেরা বন্ধ করেন না না, আপনি তো প্রতিষ্ঠানের সাথে আছেন, আপনাকে তো আমরা জিজ্ঞেস করতে হবে। কিন্তু আপনি আপনার মতো ব্যক্তি যে দিনের রাত বলবেন, রাতের দিন বলবেন, এটা আপনার কাছে আমরা প্রত্যাশী ছিলাম না। কিন্তু আপনি তো সেটা বলে দেখাইলেন আমাদের। এরই মাঝে মিলল সরকারি আবাসন প্রকল্পের দৃশ্য। বেহাল অবস্থায় সে সময় চলছিল কাজ। এতটাই নিম্নমানের মালামাল ব্যবহার হচ্ছিল যে খোদ বরাদ্দপ্রাপ্তরে জানালেন নানা অভিযোগ। একটু ভালো হয়নি। যদি বালু দিছে যদি 15 বস্তা, সিমেন্ট দিছে 2 বস্তা। এভাবেই ঘর করতেছে। আমরা তো কিছু জানি না, এসব লাগানো করে এটা 2 নম্বর করছে।
এগুলো দিয়ে একটা ঘর কিছু তোমার লগে জরি ভরে যায় ঘরগুলা মানে টুকা টুকা দিচ্ছে আগে অনেকগুলো দুয়ের করে বিল্ডিং করা হয়েছে ভাঙি গেছে আবার দেওয়া হয়েছে আবার ঘর না আইতে তো এগুলো ভাঙি ভাঙি করে যায় দিয়ে রাস্তা করে যায় এদিকে আবার ভাঙি করে যায় বেগুলো এইসব ভাঙি ভাঙি করতে আছে মিস্ত্রি বলে মিস্ত্রিকে কর্ণধারের লোক বুঝেন কর্ণধারের বলে কর্ণধারকে যেটা দিচ্ছে সরকার এটাও বেশি আমরা কারোর কাছে কিছু করি একারে শুধু বালু মারে সিমেন্ট মোটে দেয় না কিছু আমরা কইতাম তো হারি না আর আঙ্গল লগে লাগি যায় এইভাবে কব তোমরা করিল তোমার টিয়াদি তোমরা কি তোর বাবার দিন জিনিস নিয়ে নে কয় আর কে বলে এই কথা কইছে ইয়ে লম্বা করি এর নাম কি না রুবিলে কি হয়েছে মানে এটা ভাঙছে কেন কোন আছে 1 নম্বরে ওর জিনিস সব একান্ত মাচার 3 চারি বন্ধ গেছে প্রকৃতি বেটা ওর সাথে মারে হেতারা মারে যে হেকি ভাঙে না কিন্তু জিনিসটা হালাল ভাঙি যায়। এই হরির লুটের চিত্র মিলল অন্যান্য ঘরগুলোতেও। কবিরহাট পৌঁছাতে পৌঁছাতে আকাশের আলো প্রায় নিভু নিভু। কামাল কোম্পানির বাড়ি এটি। স্থানীয়রা জানান 5ই আগস্টের পর থেকে নেই তার কোনো পাত্তা, তবে মিলল তার মেয়ে জামাইয়ের দেখা। ঘটনাস্থল ছাড়তে যা দেরি, হঠাৎ বেজে ওঠে মুঠোফোন। ও প্রান্তে আছেন কামাল। এ যেন মেঘ না চাইতেই জল। আমি 90-তে গেছি ইন্ডিয়াতে, ঠিক আছে, আসছি 2010-এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা নাই বিজনেস। আপনার বন্ধু আসছে আর একটু আগে, 90 জানুয়ারি মাসে বেনাপোল দিয়ে গেছি, ঠিক আছে। আপনার আব্বু ভাই এরাও কি ছিল সাথে নাকি আপনি একাই? না, আমি একাই ছিলাম, ওরা এমনি গেছে আসছে গেছে। এক এক করে স্বীকার করলেন সবই, তবে কোথায় যেন এক বিশাল তথ্য ফারাক। আপনার ইটের মান খারাপ, কলেজের আপনার মাল ম্যাটেরিয়াল খারাপ, তারপরে আপনার রাস্তার ইটা খারাপ। আর রাস্তাই করি না, এটা কতদিন খারাপ উড়িয়ার চলে খারাপ। আপনি করেন নাই, কিন্তু সাক্ষী সুবুদ্ধ কয় যে আপনারই কাজ ছিল আর কি, আপনার রেফারেন্সের লোকজন কাম কাজ করে। তো এদিকে হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ ছাওয়া এক সময়কার কলার ব্যাপারে খ্যাত কামালের ঢাকার আত্মগোপনের ঠিকানা খুঁজে বের করে সিএসআই 10 মিনিটস টিম। নিচে থেকে দারোয়ান জানান বাড়িতে কামালের আনাগোনা নীরবে নিভৃতে। নিচে পড়ে আছে তার ব্যবহৃত গাড়িটি, তবে বাসায় থাকা লোকজন জানান তিনি বাসায় নেই। সেখানেও ফোন আসে তৎক্ষণাৎ। দিকটা যাতে হয় তার জন্য আপনার ভাই কাহিনী তো কিছু আছে, বুঝছেন না? যে নিউজ হয়ে গেছে সম্পদের দখলকৃত সম্পদের পরিমাণ 1700 কোটি টাকা। তারপরে আপনার অভিযোগ উঠছে 500 কোটি টাকার ব্যাংক লোন করে বসে আছেন। জনতা ব্যাংকের আপনার বড় বড় অফিসাররা আপনার দেখা লম্বায় দাঁড়ায় থাকে, বুঝছেন না? সোনালী ব্যাংক, সরি সোনালী ব্যাংক, ঠিক আছে। বাজে আনা তো এগুলি করতে পারতাম না, বুঝলেন না? এটা আপনারই ভাই ব্রাদার বা আপনার একসময় ঘনিষ্ঠজন কেউ না কেউ বিষয়গুলো বলছে। পাশ হওয়া 500 কোটি টাকার ব্যাংক লোন ক্যাশ করে দেশ ছাড়ার পরিকল্পনা ও ছেলেকে এরই মাঝে সেকেন্ড হোম খ্যাত মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়ার বিষয়টি অনেকটা হেসেই উড়িয়ে দেন। পুরো অনুসন্ধান জুড়ে ছিল কামাল কোম্পানির অপরাধের যেই নেপথ্যের প্রমাণ, সেগুলো তুলে ধরার চেষ্টা। দীর্ঘদিন ধরে এই অনুসন্ধান শেষে আমরা পেরেছি আজকের সেই অনুসন্ধানটি তুলে ধরতে, যার নেপথ্যের বড় কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতা, যা বিপ্লব হিসেবে স্বীকৃত হতে যাচ্ছে। কামাল কোম্পানি কি করে এত টাকার মালিক বনে গেলেন তার প্রমাণ তো আপনারা দেখেছেনই। সরকারি প্রকল্পে নিম্নমানের মালামাল দিয়ে তৈরি করেছেন রাস্তা, ইমারত থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো। আর সেই টাকা থেকেই যেগুলো তিনি সরিয়ে নিয়েছেন, তিনি কিনেছেন সরকারি খাস জমি, যেগুলো বরাদ্দ হয়েছিল ভূমিহীনদের জন্য। কামাল কোম্পানির বিশাল সাম্রাজ্য এখনও টিকে আছে। খোদ কামাল কোম্পানি নোয়াখালীর কবিরহাট থেকে পৌঁছে গেছেন রাজধানী ঢাকায়। মোহাম্মদপুরে তার আস্তানাতেও আপনাদের নিয়ে গেছিলাম আমরা। কি করে কামাল কোম্পানিদের মতো মানুষ এখনও টিকে থাকে এই দেশে, সেটির প্রশ্ন
আপনাদের কাছে রেখেই শেষ করছি আজকের সিএসআই 10 মিনিটস। আমি মাজহারুল ইসলাম বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি চ্যানেল এসের পর্দায় আবারও এক সপ্তাহ পরে সিএসআই 10 মিনিটস আপনাদের জন্য নিয়ে আসবে নতুন কোনো অনুসন্ধানের তথ্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন।